ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতু। বহুদিন পর একটা কেস দিচ্ছিলাম। দিস ইজ ভেরি গ্রেট সাকসেসফুল কেস। দিস ইজ ভেরি অ্যানাদার গ্রেট সাকসেসফুল কেস। দিস পেশেন্ট ইজ কিউরড from hepatitis SBS antigen plus into hepatitis SBS AG minus. সো বন্ধুরা, আমার এই পেশেন্ট দীর্ঘদিন থেকে হ্যাপাটাইটিস এজি পজিটিভে ভুগতেছিল। এই যে দেখুন, যে সেন্ট্রাল হসপিটাল যে এইচবিএস এজি পজিটিভ, এটা ঢাকা থেকে করা যে কনফার্মেটরি যে পজিটিভ, দেখেছেন পজিটিভ। তো এই রুগীটাকে আলহামদুলিল্লাহ আমরা নেগেটিভে নিয়ে এসেছি। দীর্ঘ হোমিওপ্যাথিক চিকিৎসা দীর্ঘ ক মাস চলছিল? 4 মাস। তো দেখুন, গত 10/6/2024 একই টেস্ট নেগেটিভ। আজকে আবার ঠিক আজকে 10/16/2024, আজকে হলো 16/9/2024, 16/9/2024, খেয়াল করুন, 16/9/2024 একই টেস্ট নেগেটিভ। কোথায় এটা? ন্যাশনাল হসপিটাল, আমাদের পাশে যে ন্যাশনাল হসপিটাল। ওকে, তাহলে এটা কিন্তু অভাবনীয় একটা সাফল্য হোমিওপ্যাথির জগতে। মানে হোমিওপ্যাথিক রাজমুকুটে আরেকটা সাফল্যের পলক যুক্ত হলো। সোজা কথা, হোমিওপ্যাথিক সাফল্যের রাজমুকুটে আরেকটি সফলতার মুকুট আপনার যুক্ত হলো। তো পৃথিবী জুড়ে আধুনিক চিকিৎসায় যে এলোপ্যাথিক যে চিকিৎসায় এই রোগটা খুব একটা সারানো সম্ভব হয় না। পেশেন্টের সাথে তার হাজব্যান্ডও সাথে আছে। আপনারা দেখুন, মোহাম্মদ লিটন ভাই প্রবাসে ছিল, উনি প্রবাস থেকে এসেছেন। তো দীর্ঘদিন, আপনার কত বছর যাবত এই কষ্ট পজিটিভ ভুগতেছিলেন? 1 বছর। কত বছর? না, আরও বেশি হবে পজিটিভ। এটা তো 22-এর রিপোর্ট। হ্যাঁ, 22-এর রিপোর্ট। তাহলে যাই হোক, আমার পেশেন্ট যেহেতু এই যে একটা বড় ধরনের হ্যাপাটাইটিস বি ভাইরাস, এটা থেকে সে মুক্তি পেয়েছে, এজন্য সে অনেক আনন্দিত, উৎফুল্ল। তা আপনি নিজের মুখেই বলেন, আপনার আগে কেমন ছিল, এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আমি এখন ভালো আছি। তো একটা সন্দেহ ছিল মাঝখানে যে নেগেটিভ হয়েছে, আবার 2 মাস তিনি আমার ওষুধ খাননি, না খেয়ে এসেছেন। কে যেন বলেছে ওনার ভিতরে যে এই রোগ সারে না, তাই ওনার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। সেই ভয়টা কাটানোর জন্য পুনরায় আজকে আবার তিনি পরীক্ষা করেছেন। আমি ওনাকে লিখে দিয়েছিলাম, ন্যাশনালে গিয়ে উনি আবার পরীক্ষাটা করার পরে এটা হলো আজকের রিপোর্ট, এই যে নেগেটিভ হয়ে আসছে। তাহলে আমরা এখন ওভার কনফার্ম হলাম যে কমপ্লিটলি ওনার দেহ থেকে যে হ্যাপাটাইটিস বি ভাইরাস, এটা কমপ্লিটলি আউট, আর কোনো টেনশন নাই। তো বন্ধুরা, আমি কি ওষুধ দিয়েছিলাম সেই ওষুধগুলো আমি আপনাকে দেখাচ্ছি, কী ওষুধগুলো দিয়েছি। বন্ধুরা দেখুন, আমার এই পেশেন্টকে 7/2/24 অ্যাডমিশন নিয়েছে আমার কাছে। তারপর আমি ধীরে ধীরে তাকে ওষুধ খাওয়ানো শুরু করি। তো ওষুধ প্রথমে আমি কেস অ্যানালাইসিস করে টোটালিটি অফ সিমটম বেস করে তাকে পালসিটিলা 0/1 2 3 4 দিয়েছিলাম। তো এইভাবে পালসিটিলা চলছিল, 1 2 3 4 5 চলছিল। তারপরেও যে 5 6 7 চলছিল। তারপর মাঝখান দিয়ে একটু গ্যাসের প্রবলেম হয়েছিল, তাই আমি লাইকোপোডিয়াম দিয়েছিলাম। আবারও 14/5/24 সেই পালসিটিলা, 8 9 10 পাওয়ারে আমি আবার ওষুধ দিয়েছি। আমি আমার জায়গায় অনড় ছিলাম, কনফিডেন্সটা খুব বেশি ছিল আমার যে পালসিটিলা ওনাকে কাজ করতেছে। তো দেখুন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজের আলোকে আপনার কাজটা হচ্ছে। তাহলে পালসিটিলা আবার দিলাম 8 9 10।
আলহামদুলিল্লাহ অভাবনীয় সফলতা এসে গেছে। দেন আমি নানান কিছু সাইকোসিস মায়াজমটাকে চিন্তা করে তখন আমি 10/6/24 টি অক্সিডেন্টালিস ওষুধটা 1-2 পাওয়ারে দিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ওষুধের ফলাফল হলো ভালো। সেই পজিটিভ থেকে এখন নেগেটিভ হয়ে গেল। তাহলে আমি বন্ধুরা, হোমিও ডাক্তারি যারা করেন তাদের জন্যই এই কেসটা ভিডিওটা বানাচ্ছি আমি বিশেষ করে। আর সাধারণ জনগণ যারা আছেন তারাও দেখতে পারেন যে হোমিওপ্যাথিতে এ ধরনের দুরারোগ্য ব্যাধি, আনকিউরেবল ব্যাধিগুলোও কিন্তু কিউরেবল। তো এগুলো আপনারা এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে আপনারা একজন যোগ্য হোমিওপ্যাথিক ডক্টরের শরণাপন্ন হবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।